কালিয়াগঞ্জ ট্রাক টার্মিনাস চালু করতে উদ্যোগী হলো পুরসভা। পুরো শহরের 17 নম্বর ওয়ার্ডের শেষ প্রান্তে কালিয়াগঞ্জ রায়গঞ্জ 10 সড়কের পাশে ট্রাক টার্মিনাস নির্মাণ করা হয়েছিল। 2019 থেকে 2020 সালে বিগত পুরো বোর্ডের সময়ে সীমানা প্রাচীর ও পরিকাঠামো নির্মাণের অধিকাংশ কাজ সমাপ্ত হয়েছিল। ট্রাক রাখার জন্য পাকা চাতাল নির্মাণের কাজ বাকি থাকায় দীর্ঘদিন যাবৎ অব্যবহৃত অবস্থায় পড়ে আছে পুরসভার অধীনে কোটি টাকা ব্যয়ে নির্মিত ট্রাক টার্মিনাস। রাস্তার পাশে লরিগুলি দাঁড়িয়ে থাকার ফলে সমস্যার মধ্যে পড়তে হয়, পাশাপাশি লেগে থাকে ছোটখাটো দুর্ঘটনাও। কালিয়াগঞ্জ ব্যবসার শহর বলে পরিচিত। নিত্যদিন পণ্য আনা নেওয়া করা ট্রাকগুলি রাখার উদ্দেশ্য নিয়ে রাজ্য পরিবহন দপ্তরের 1 কোটি টাকা ব্যয় ট্রাক টার্মিনাস করা হয়েছে। কালিয়াগঞ্জ ট্রাক ওনার্স সংস্থা কোটি টাকা মূল্যের জমি পুরসভাকে দান করেছিল ট্রাক টার্মিনাস করতে। পুরপ্রধান রামনিবাস সাহা জানান, আগামী 3-4 মাসের মধ্যে কাজ শেষ করে ট্রাক টার্মিনাসটি চালু করা হবে। এ বিষয়ে পুরপিতা রামনিবাস সাহা আর কি বলেছেন শুনে নেওয়া যাক। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, দেখা যাচ্ছে ট্রাক টার্মিনাসটা আবারও কাজ শুরু করা হয়েছে, সেটাকে হয়তো চালু করা হবে। কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কবে নাগাদ এটা চালু হবে? এইটা আমাদের পরিবহন দপ্তর থেকে 2 কোটি টাকা আমাদের স্যাংশন হয়েছিল। তার মধ্যে প্রথম ফেজে 1 কোটি টাকা আমরা পেয়েছিলাম। প্রথম ফেজের কাজ ইতিমধ্যে আমাদের কমপ্লিট হয়েছে। কমপ্লিট হওয়ার পর সেকেন্ড ফেজের জন্য আমরা অ্যাপ্লাই করেছি। এখন পেলে সেকেন্ড ফেজেরও কাজ আমরা স্টার্ট করব। কিন্তু আপাতত আমরা এই ট্রাক টার্মিনাস শীঘ্রই চালু করতে চলেছি, ওপেনিং করতে চলেছি। কেননা কালিয়াগঞ্জ শহরের মধ্যে ট্রাক টার্মিনাস একটিও নেই। রাস্তার ধারে ট্রাক দাঁড়িয়ে থাকে, এতে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেড়ে যায়। তো আমি একটা ফেজে যেটা কাজ স্টার্ট হয়েছে, আমি 2-3 মাসের মধ্যেই দেখবেন আমি ট্রাক টার্মিনাস চালু করে দেব। তবে এমন একটি ট্রাক টার্মিনাস চালু হলে গাড়ির চালকদের পাশাপাশি সুবিধা হবে, বাকি যানবাহনগুলিরও হ্রাস পাবে পথ দুর্ঘটনার সংখ্যাও। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মোহান্তের রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10 এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে।
আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।